আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কেবলমাত্র 3টি আমল ছাড়া। সেই 3টি আমল কি কি আজকে আমরা সেটাই জানবো। আশা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি দুনিয়ায় কোনো সন্তান রেখে যান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করে এবং সেই বাবার কবরে আযাব মাফ করে দেয়। অর্থাৎ নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যান, তাহলে আপনার কবরে তার দোয়ার নেকিগুলো যেতে থাকবে। দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো ব্যক্তি রাস্তাঘাট বা পোল উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকে, অর্থাৎ সেখানে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে, তাহলে সেই কাজটা যতদিন জারি থাকবে ততদিন সওয়াব পেতে থাকবে। যেমন আপনি একটা মসজিদ করে দিলেন, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়তে থাকবে ততদিন নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। তৃতীয় এবং সর্বশেষ সেটা হলো এমন এলেম, যে এলেম দ্বারা মানুষের উপকার হয়। ধরেন আপনি একটা মাদ্রাসার শিক্ষক, সেই মাদ্রাসায় আপনি অনেককে আরবি শিখিয়েছেন, অনেককে হাদিস শিখিয়েছেন। এই যে হাদিস এবং এই যে আরবিগুলো শিখলো, এর প্রত্যেকটা নেকি আপনি পেতে থাকবেন। ধরুন আপনি একটা ছাত্রকে শুধু শিখালেন আলিফ, ওই ছাত্ররা যতদিন আলিফ দিয়ে শব্দ পড়বে, আলিফ থেকে যত কোরআন শরীফের আয়াতগুলো পড়বে, সেই ভিতর যত আলিফ থাকবে, ওই নেকিগুলো আপনি কবরে বসে পেতে থাকবেন। দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, কোন 3টি আমল দুনিয়ায় বসে করে গেলে কবরের গেলে পরও নেকিগুলো চলতে থাকে। 1 নম্বর হলো নেক সন্তান, যে নেক সন্তান দুনিয়ায় বসে দোয়া করলে কবরে সেই দোয়া যায়। দ্বিতীয় হলো, যদি কোনো ব্যক্তি সৎকায় জারিয়া হিসেবে কোনো কাজ করে, যেমন রাস্তাঘাট, পোল, মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, তবে সেই সওয়াবগুলো কবরে পৌঁছে। এবং তৃতীয় হলো, যদি কোনো ব্যক্তি এমন এলেম দুনিয়ায় রেখে যায়, অর্থাৎ আপনি একটা লোককে কোরআন শরীফের একটা আয়াত শিক্ষা দিলেন, ওই আয়াতটা সে যতদিন পড়তে থাকবে অতদিন আপনার কবরে নেকি যেতে থাকবে। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে এই কথাগুলো ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।